বিচার ব্যবস্থা চালু হোক, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলুক, এটা যারা চাইবে না আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়িয়ে মামলা দেবে। এটা হাদিস না, এটা কোরআনের আয়াত। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকান, আয়াত নম্বর 30। আমি সূরার নাম বলছি, আয়াত নম্বর বলছি। বিশ্বাস যদি না হয় বাড়িতে গিয়ে বাংলা তরজমা কোরআন খুলে দেখবেন। আল্লাহ কি বলছেন? ওয়াকাল আর-রাসূল, ওই দিন রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার মরণের পরে আমার উম্মতেরা কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখেছিল। কোরআন দিয়ে তারা জিন ভূত তাড়িয়েছিল, কোরআন দিয়ে খতম তারাবি পড়েছিল, কোরআন তেলাওয়াত করেছিল, কোরআন মুখস্থ করেছিল, কোরআন দিয়ে তাবিজ তোমার লিখেছিল, কিন্তু কোরআনের শাসন ব্যবস্থা তারা কায়েম করে নাই। কোরআন দিয়ে তারা বিচার ফয়সালা করে নাই। কোরআনকে সকল আইনের উপরে তারা প্রতিষ্ঠিত করে নাই। ও আল্লাহ, আমি আমার এই উম্মতদের বিরুদ্ধে তোমার আদালতে মামলা দায়ের করলাম। রাসূল যদি কারোর বিরুদ্ধে মামলা করে, বলেন তো সে কি আর জান্নাতে যেতে পারবে? আমরা কেউ রাসূলের মামলার আসামি হতে চাই না। জোরে বলেন না। বরং আমরা আল্লাহ রাসূলের সাথে পাশাপাশি একই জান্নাতে থাকতে চাই। যদি আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকতে হয়, মান করা আল কোরআন, কোরআন পড়তে হবে, ফাসতাজহারাহু, কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা করতে হবে। ও আল্লাহ হালালাহু, কোরআন যেটাকে হালাল করেছে হালাল হিসাবে মানতে হবে। ও হারামা হারামাহু, কোরআন যেটাকে হারাম করেছে হারাম হিসাবে মানতে হবে। আদখালাহুল জান্নাহ, তাহলে তুমি সরাসরি জান্নাতে চলে যাবে। আরো জোরে বলেন। তুমি শুধু একা জান্নাতে যাবে না, তুমি শুধু একা জান্নাতে যাবে না, ওয়াশফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। তুমি তোমার আহল পরিবারের ভিতর থেকে এমন 10 জনকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যেতে পারবে যাদের জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয়জন? কয়জন? 9 জন। আমার কথা বুঝতে পারছেন? যে কোরআন পড়বে, কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা করবে, শুধু পড়বে না, কি করবে? বিজয়ী করার চেষ্টা করবে। ফাসতাজহারাহু, কোরআনকে ঊর্ধ্বে তলে ধরার জন্য চেষ্টা করবে। আর কোরআন যেটাকে হালাল করেছে হালাল মানবে, যেটাকে হারাম করেছে হারাম মানবে। রাসূল বলতে সরাসরি জান্নাতে চলে যাবে। সে একা জান্নাতে যাবে না, তার আহল পরিবারের ভিতর থেকে 10 জনকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা হাদিস শুনেন, মান করাআল কোরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে আর কোরআনের উপরে আমল করবে, আর মা বাবাকে হাসরের ময়দানে এমন সম্মানের মুকুট পরানো হবে। নবীজি বলেন, দাওহু আসানু মিন দাওয়িশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। ওই নূরের মুকুট থেকে এমন আলো বের হতে থাকবে, সূর্যের আলোকে মিলান করে দেবে। সুবহানাল্লাহ বলবেন আপনারা? আল্লাহর নবী বলছেন, লাউ কানা ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। তাহলে যে ব্যক্তি কোরআনের উপর আমল করেছে তার মর্যাদা আল্লাহ কত বাড়িয়ে দেবেন তোমরা কি বুঝতে পারো? তোমরা কি কল্পনা করতে পেরেছো? যে কোরআন পড়েছে আমল করেছে আর মা বাবাকে যদি এমন সম্মানের মুকুট পরানো হয়, তাহলে যে ব্যক্তি কোরআনের উপরে আমল করলো তার মর্যাদা আল্লাহ কত বেশি বাড়ায় দেবেন তোমরা কি কল্পনা করতে পেরেছো? একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরপরে ভাইয়েরা আমার, যারা কোরআনের সাথে থাকবে আল্লাহ তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন। জোরে বলেন না? আপনারা খুশি হতে পারছেন না? আচ্ছা, জাহান্নামের আগুন থেকে বাঁচার চিন্তা যদি মাথায় না থাকতো আপনারা কি বসে থাকতেন? আর 10 জন মানুষের ভিতর মতো আপনারা বাড়িতে শুয়ে থাকতেন, আপনারা গল্পের আড্ডায় থাকতেন। অন্তত পক্ষে এতটুকু চেতনা আপনাদের আছে যে আপনারা
জাহান্নামে যেতে চান? তো কোরআনের সাথে যারা থাকবে আল্লাহ তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। আমি দলিল দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ইমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি একটা ব্যবসার কথা বলবো, তুমজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবা। কে বলছেন? আল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাসূলের উপর ঈমান আনো, জানের মাল দিয়ে আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য সংগ্রাম করো। সুবহানাল্লাহ বলে হয় না? সুবহানাল্লাহ। জানের মাল দিয়ে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করো। কে বলেছে? আল্লাহ। আমরা বললাম আল্লাহ, জানার মাল দিয়ে যদি তোমার কোরআনের রাজ কায়েমের জন্য সংগ্রাম করি, আমাদের তুমি কি পুরস্কার দিবা? আল্লাহ বলছে, শোনো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। না তাও সুবহানাল্লাহ বলে না। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, মানুষের কথা মিথ্যা হতে পারে, আল্লাহর কথা কি কখনো মিথ্যা হতে পারে? কোরআনের প্রতি যদি বিশ্বাস থাকে, এই ওয়াজ শোনার পরে কেউ কোরআন বিরোধী আন্দোলন করতে পারে? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর পথে মানে কোরআনের পথ, ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর পথ, আল্লাহর পথ মানে কোরআনের পথ। কোরআনকে সকল আইনের উপরে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য তুমি তোমার জান আর মাল দিয়ে সংগ্রাম করো। এটা হলো দুনিয়ার সবচেয়ে লাভজনক ব্যবসা, যদি তুমি বুঝতে পারো। কারণ দুনিয়ার ব্যবসায় লাভ হতে পারে, লসও হতে পারে। এই ব্যবসায় লস হওয়ার কোন সম্ভাবনা নাই। এটা এমন এক ব্যবসা, বললে শহীদ, বাঁচলে গাজী, উভয় অবস্থায় আল্লাহ রাজা। হাতি বললো লাখ টাকা, বাঁচলো লাখ টাকা। আমরা যারা কোরআনের আইনের জন্য সংগ্রাম করি, আমাদের হারানোর কিছুই নাই। আমরা বিজয়ী হলো পুরস্কার, পরাজিত হলো ওয়াদা কার? কারণ আমরা কার জন্য কাজ করি? আমরা দুনিয়ার কোন নেতা নেত্রীকে খুশি করার জন্য কাজ করি না, আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য কাজ করি। ভাইরা আমার, আল্লাহ বলছে যদি তুমি এই কাজ করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনে যত ভুল ভ্রান্তি হয়েছে আমি এটা ধরবো না, আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি শুধু তোমাকে ক্ষমা করব না, ওই দুখুলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদর, আমি আল্লাহ তোমাকে এমন জান্নাত দান করব, যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়ে গেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছে, শোনো, দুনিয়াতে তো কত মানুষকে ভালোবাসে, কি বাসে না? যদি আমার কোরআনের জন্য সংগ্রাম করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব। আরো জোরে বলেন ইন্নাল্লাহ ইন্নাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। তারা আমার জমিনে আমার কোরআনকে বিজয়ী করার জন্য কাঁধে কাঁধ মিলাইয়া সীসা ঢালা প্রাচীরের ন্যায় সংগ্রাম করবে। আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি, আমি আল্লাহ তাদেরকে বড় বেশি পছন্দ করি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আচ্ছা ভাই, এবার বুঝুন, কুরসা বাজার থেকে রাস্তাটা কোথায় গেছে? আলমডাঙ্গার দিকে। আচ্ছা, হালসার দিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটার উপরে 800 বছরের এক বিশাল বড় গাছ পড়ে গেছে। গাছের বয়স কত? 800 বছর। গাছটা কি ছোট? অনেক মুরব্বী গাছ। ডালপালা যে কত দিক ছড়ায় গেছে, এত বড় গাছ রাস্তার উপরে পড়ে এখন গাড়ি ঘোড়া বন্ধ, লোকজন চলাচল করতে পারছে না। আমি আপনাদের কিছু জানতে চাই,
গাছটা কি রাস্তার উপরে পড়ে থাকবে? সরাই ফেলতে হবে না? কেন সরাতে হবে? যাতে লোকজন গন্তব্যে পৌঁছাতে পারে। এখন একদল লোক এই গাছ সরানোর জন্য চেষ্টা করছে। শোনেন, ওয়াজটা একটু মাথার ভিতরে ঢোকান। বিবেক যদি নষ্ট হয়ে যায় আপনি জাহান্নামী। জাহান্নামী মানুষের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তাদের বিবেক নষ্ট হয়ে যাবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। দিনার মানুষের ভিতরে অধিকাংশ জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে বেশি না কম? বেশি। 9 কোটি